মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাজল নদীর পাশে আলদি বাজারটি মাঠার জন্য এখন বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে এই বাজারের কমল ঘোষের মাঠার খ্যাতি। কোথা থেকে আসছেন? বন্দর নারায়ণগঞ্জে মাঠা পাওয়া যায় না? আছে। তাহলে এত দূরে এখানে এখন ওই যে সবাই আসে বলে যাদের মাথা নাই কোনো এরকম, এই জন্যই ভালো আর কি। কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? শরীয়তপুর থেকে। জি, এই কি আজকে প্রথম আসছেন না আরো আসেন? আরো আসছে। আমি আসছি আজকে ফার্স্ট টাইম। ও আচ্ছা। মালয়েশিয়া থাকতাম। প্রায় সময় আসা হয়, এদিকে আত্মীয় স্বজনের বাসা আসলে এখানে আসতে হয়। আস্তে আস্তে প্রচলন হইতে হইতে আর কি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে। কমল ঘোষের মাঠার পরিচিতি থাকলেও বাজারে এখন অনেকেই মাঠা বিক্রি করছেন। অ্যাকচুয়ালি ব্যবসাটা উনি প্রথম শুরু করছে। আচ্ছা, ওনার উনি ভাইরাল হয়েছে। কমল ঘোষের মাটাও ভালো, ঠিক আছে, সবার মাঠে ভালোই, ঠিক আছে, কিন্তু আপনার একটু পুরান দীক্ষা মানে একটু জনপ্রিয়তা বেশি, কিন্তু আমরা মোটামুটি ভালোই। আমরা আমার ভাই 35 বছর ধরে করি, তো এই ব্যবসাটা আমরা করি। অন্য জায়গার তো হলদিবাজার মাটাটা অনেক ভালো। মূল্য সংযোজন হওয়ায় স্থানীয় বাজারে দুধের চাহিদা যেমন বেড়েছে, ভালো দামও পাচ্ছেন খামারিরা। কয় মন কিনলেন? 2.5 মন। এই আলদি বাজার থেকে দুধ সংগ্রহ করে, অন্য জায়গা থেকে অন্য দুধ সংগ্রহ করে না। দুধের বাজারে এই কারণে মানে 5 টাকা 10 টাকা বেশি আছে। দুধের বাজারটা এখানকার দুধটা মাটার ক্ষেত্রে ইউজ করা হয় বেশি।